সুচিত্রা বলো। বলছি ম্যাম, আমি ওই যে জিএনএম এ জলপাইগুড়ি, ওটা জলপাইগুড়িতে পেয়েছি। ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। স্কোর লেখা আছে। তো এবার সবার সাথে তো এই মুহূর্তে ইন্টারাকশন ভিডিও করা সম্ভব নয়। তো চলো শিপ্রা, তোমার সঙ্গে দেখা পড়ি। আমি যখন 3বার এটা অ্যাটেম্প দিই, আমাকে না আমার অনেক ফ্রেন্ড, তারপর অনেকেই বলেছিল যে তুই কি একটার পেছনে লেগে আছিস। আমি গৌরবা খাতুন, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আর আমি এবছর 85.2500 র্যাঙ্ক করেছি। আর এএনএম এর র্যাঙ্ক এসেছে আমার 430, আর জিএনএম এসেছে 438। একদম একদম, যে আমি পেরেছি। ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। প্রথমেই ম্যাম আমি আপনাদের ধন্যবাদ বলতে চাই যে এই রেজাল্ট আপনাদের জন্য। আমার পুরো নাম শুভশ্রী চক্রবর্তী। আমি উত্তর 24 পরগনা জেলা থেকে বিলং করি। হ্যাঁ, আমার র্যাঙ্ক এসছে এএনএম এ 772, জিএনএমটা একটু বেশি, ওটা আমার খেয়াল 796। হ্যাঁ, জিএনএম র্যাঙ্ক হয়েছে 796 আর এএনএম হচ্ছে 772 জেনারেল ও স্টুডেন্ট। তো আচ্ছা, তো যারা এবছর এক্সাম দেবে মানে 6 এর জন্য, তোমার দিক থেকে কি সাজেশন থাকবে বা টিপস? আমি বলবো যে এক্সাম অ্যালবাম আমি এই বান্ধবীর মুখ থেকে ট্রাস্ট করে আসলেও আমি যখন ফার্স্ট দিন আগের বছর ক্লাস করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এখান থেকেই পড়বো। আমি বলতে পারি যে এখান থেকেই পড়তে কনফিডেন্স রাখতে হবে, যে কোথায় আমার ড্রব্যাকস রয়েছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় কি প্রবলেম, কোন জায়গাটা আমার স্ট্রং, কোন জায়গাটা আমার কতটা দিতে হবে। আর সব থেকে হচ্ছে জিনিসের রিপিটেশন, যেটুকু পড়বো সেটুকুই রিপিট করব। থ্যাংক ইউ ম্যাম। অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। খুব খুব ভালো থেকো। আমার নাম বিলাসিনী মাহাতো, আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমার জিএনএম জিএমআর হয়েছে 527 এবং এএনএম জিএমআর হয়েছে 516 এবং আমার স্কোর হচ্ছে 83.0833। তো আপনাদের ভিডিও আমি প্রথম ইউটিউব থেকে দেখি। আমার ইচ্ছে ছিল 2022 থেকে কোচিংটা নেওয়ার, কোনো কারণবশত না হয়ে ওঠেনি। আমি এই বছর চেষ্টা করেছি এবং আপনাদের কোচিং নিয়েছি, এবং এটা আমি সত্যি কথা বলতে আপনাদের পুরোপুরি গাইডেন্সের জন্য আমি নাম্বারটা তুলতে পেরেছি, নাহলে এটা আমার পক্ষে কোনো সম্ভব ছিল না। আপনি যে ক্লাসগুলো করিয়েছেন সেগুলো প্রত্যেকটা দিকে লাইফ সায়েন্সের, যেগুলো নোটস দিয়েছেন প্রত্যেকটা খাতায় লিখেছি। আর কোশ্চেন অ্যান্সার আপনি যেগুলো করিয়েছেন পুরো একদম হুবহু, একটাও বাদ দিনে সব খাতায় লিখে প্রত্যেক দিন পড়তাম। এইটুকুই, আপনি যা করিয়েছেন সব ম্যাম লাইফ সায়েন্সের সব কিছু করেছি। আর ম্যাথে বলতে গেলে আমি আগে কোনো ম্যাথ ভয় ছিল খুব আমারও। তারপর পিয়ালি ম্যাম যা করিয়েছেন সব ভয় কেটে গেছে এবং পুরোপুরি কমপ্লিটলি আমি ম্যাথে সব ঠিক আছে। বাঁকুড়া জেলা থেকে বলছি। আমি চ্যাম্পিয়ন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার স্কোর হয়েছে 91.08 আর আমার এএনএম জিএমআর হয়েছে 158। বাহ, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। বাড়িতে হয়তো সবাই খুব খুশি। হ্যাঁ ম্যাম, সবাই খুবই খুশি।
মানে আচ্ছা। আপনাদের কন্ট্রিবিউশন বা আপনারা যেভাবে করেছেন, আপনাদের গাইডেন্স ছাড়া এটা সম্ভবই ছিল না। তো আমি বলবো কি এটা বেস্ট কোচিং। মানে এখানে মানে কেউ যদি কিছু নাও জেনে থাকে, ম্যামরা এত ভালো করে মানে গাইড করবে, মানে কারোর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কেউ যদি কিছু না বুঝতে পারে, মানে এরকমটা নয় যে আমি একবার ম্যামরা একবার বললো কি বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করবো, মানে এরকমটা নয়। মানে যতবার বলবে ততবার বোঝাবে, আর এত ভালোভাবে বোঝাবে, আমার মনে হয় না যে কারোর কোনো সমস্যা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি সাগরিকা পাল, আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে। আমি এই বছর আপনাদের এই এক্সাম অ্যালবাম কোচিং সেন্টার থেকে এবছর আমি কোচিং নিয়েছি এবং আমার স্কোর হয়েছে 80.5833 এবং আমার এএনএম জিএমআর হয়েছে 763 এবং জিএনএম জিএমআর হয়েছে 783। পড়ি আমি যখন 3বার এটা অ্যাটেম্প দিই, আমাকে না আমার অনেক ফ্রেন্ড তারপর অনেকেই বলেছিল যে তুই কি একটার পেছনে লেগে আছিস, আর এত এক্সাম আছে, কি এএনএম জিএনএম শুধু একটার পেছনে লেগে আছিস, আর কি কোনো এক্সাম নেই, 2বার পারলি না ছেড়ে দে। তা আমি তাকে কিছু বলিনি, তাকে কখনোই আমি কিছু বলিনি, অ্যান্সার দিতে আমি দিতেই পারিনি। তো আমি এখন তাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমি এই কারণেই লেগেছিলাম। বাহ, ভীষণ ভালো লাগলো এটা শুনে। এবং তুমি তাদের সাথে এই ভিডিওটা শেয়ারও করতে পারো যে দেখ আমি এখানে। হ্যাঁ ম্যাম, অবশ্যই শেয়ার করব। তখন আমার বলার মতো কোনো অ্যান্সার ছিল না, এখন আমার কাছে অনেক অ্যান্সার আছে। সেটাই। হ্যাঁ, আজকে তো আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারছি, এটা ভেবে আমি সত্যি খুব খুশি। যেদিন রেজাল্ট দেয় আমি ভেবেছিলাম যে আমার র্যাঙ্ক হয়তো বা 1100-1200 হবে, আমি ভাবতে পারিনি 700-র ঘরে আমার র্যাঙ্ক থাকবে। যখন রেজাল্ট দেয় আমি তখন বাইরের থেকে আসছি, খেয়ে আমি শুবো একটু রেস্ট নেওয়ার জন্য, আমি রেজাল্ট দেখে লাফিয়ে উঠে মামা করে চিল্লাচ্ছি। বাবা বলছে কি হয়েছে কি হয়েছে, আমি বলি রেজাল্ট আউট হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে। তারপর যখন দেখাই সবাই অবাক, সবাই একবার যে হ্যাঁ তুই পেরেছিস, তুই পেরেছিস, তোর পরিশ্রমটা সার্থক হয়েছে। কারণ আমি যে পরিশ্রম করেছি আমার মা বাবা ছাড়া কেউ দেখেনি, তো তারা বুঝতে পেরেছে হ্যাঁ পরিশ্রমটা সার্থক হয়েছে। হ্যালো ম্যাম, আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর থেকে বলছি। আমার নাম শিপ্রা ঘোষ। দিদি এখন একটা ভালো কলেজে চান্স পেয়েছে। আমিও এবারে ম্যাডামদের হেল্প নিয়ে একটা ভালো স্কোর করেছি। সবাই মানে প্রত্যেকজনেই, এবং পিয়ালি ম্যামের তো কোনো কথাই হবে না। ম্যাডাম তো মানে মজায় মজায় হাসির ছলে এত ক্লাস করান, ম্যাডামের ক্লাস করতে গিয়ে মানে হেসে পাগল হয়ে। সিলেকশন হ্যাঁ ম্যাম, পেয়েছে। হ্যাঁ মন্দিরা ঘোষ, ও ও 23-এ ব্যাচ ছিল। মন্দিরা ঘোষ, হ্যাঁ নামটা আমার শোনা শোনা লাগছে তো, মন্দিরা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, মন্দিরা ঘোষ। ও ম্যাম 23-এর ব্যাচ ছিল, 2023-এ ও ফার্স্ট ব্যাচেরই স্টুডেন্ট ছিল। আচ্ছা, যাক তাহলে দুই বোনই নার্সিং এ। একটা ছোট্ট কথা যে আমাদের এক্সাম অ্যালবাম থেকে বললাম যে প্রায় 60 জনের আমরা এরকম পোস্টার শেয়ার করেছি, র্যাঙ্ক লেখা আছে, স্কোর লেখা আছে। তো এবার সবার সাথে তো এই মুহূর্তে ইন্টারাকশন ভিডিও করা সম্ভব নয়। তো চলো শিপ্রা, তোমার সঙ্গে দেখা হবে, আবার কখনো কথা হবে। টাটা। রেজাল্ট আউট হলো। হ্যাঁ হ্যাঁ জানি তো। কলেজ এসছে আমার। তাই? কোথায়? তাম্রলিপ্ত পূর্ব। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি সুচিত্রা বলছি। হ্যাঁ সুচিত্রা বলো। বলছি ম্যাম, আমি ওই যে জিএনএম এ জলপাইগুড়ি, ওটা জলপাইগুড়িতে পেয়েছি। 2023-এ পড়েছি আপনাদের কাছে, 2024-এ পড়েছি, আর 25-এর ওইগুলো রিভাইজ করে আমি পরীক্ষাটা দিতে গেছিলাম। বাহ, খুব ভালো। অ্যান্ড আলটিমেটলি বর্ধমান মেডিকেল কলেজে তোমার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ।